আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এখানে এই যে সকাল সকালই এই যে রুটি বানানো হচ্ছে। তো আমার ভাইয়ের বউ রুটি বানিয়ে নিচ্ছে। আর আমগুলো এদিক দিয়ে যে আমার ভাই যে আমগুলো আনছিল ওগুলো করে মেলে রাখছে। আর এদিক দিয়ে আমার মাও তো রান্না বান্না শুরু করে দিছে, মানে এই তো মাংসগুলো যে ভাজা ভাজা করবে ওগুলো করতেছে, রান্না করতেছে, জাল দিয়ে নিচ্ছে। আর এই যে কলিজা ভুনা ছিল ওগুলো গরম গরম করে নিচ্ছে। আর এই তো গাছের যে কাঁঠালটা ওটা ভাঙছে। তো দুইটা কাঁঠাল আনছিল, তো একটা ওই বাড়িতে ভেঙে খাওয়া হয়েছে, আর একটা আমাকে দিয়ে দিছে। আর এটা হচ্ছে আলু আর পেঁপে ভাজি। তো আলু আর পেঁপে মিক্স করে ভাজি করতেছে, এটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আর মাংস তরকারি কলিজা ভুনা এগুলো তো আছেই। এগুলো হচ্ছে মুগ ডাল। তো আজকে দুপুরে মুগ ডাল রান্না করবে, তো মুগ ডালটা আমার মা ভেজে নিচ্ছে। মাঝে মাঝে কিন্তু মুসুরি ডাল তো সবসময় খাওয়া হয়, মুগ ডালটাও খেতে ভালো লাগে। আর এখান দিয়ে যে রুটিটা ভাজা হচ্ছে, রুটি পরোটা সব কিছুই আছে। আর এই যে ওই চুলা আমার ভাইস্তার জন্য খিচুড়ি বসাইছে। তো খিচুড়িটা তো আস্তে আস্তে হবে, এই জন্য আগে থাকতে বসিয়ে দিছে। আর এই তো যে নাস্তা খাওয়ার জন্য আমও কেটে নিচ্ছে আমার মা। তো আম কাঁঠাল আর এই যে চাও বসাইছে। তো রুটিগুলো এখানে এই যে ভাজা হয়ে গেল। তো এখন এই যে রান্না মানে এই নাস্তাটা তো রেডি হয়ে গেল, এখন যে সবাই মিলে খাবো। তো ওই যে সবাইকে ভাজি বেড়ে দিচ্ছি। তো পেঁপে আর আলু ভাজিটা কিন্তু একসাথে যে করছে অনেক মজা হয়েছে। তো নাস্তার পাশাপাশি এই যে আম কাঁঠাল এগুলো অল্প অল্প করে খেয়ে নিলাম। তারপর তো চা হয়ে গেল, এই তো চাটাও দিলাম সবাইকে। আর চায়ের সাথে যে কালকে যে লুচি বানানো হয়েছিল, তো কয়েকটা লুচি ছিল, তো ওগুলো গরম করে নিছি। তো চা একটু ভিজিয়ে খাওয়ার জন্য। তো লুচি দিয়ে কিন্তু চা দিয়ে অনেক মজা। তো লুচিগুলো তো মচমচা ছিল, তো গরম করাতে নরম হয়ে গেছে। আর এদিক দিয়ে তো এই যে মুগ ডালটা রান্না করা হচ্ছে। আর এই যে মাংস ভিজাইছে। তো এটা হচ্ছে এই মজক গরুর। তো ওটা কি মাংসর সাথে ছিল, ওটাই বের করছে। আর এখন এই যে ভাজি কেটে নিচ্ছি আমি। তো আজকে পটল আলু দিয়ে ভাজি করা হবে। তো পটল আর আলু কেটে নিচ্ছি, আর আমার মা ওই যে মাংস কেটে নিচ্ছে। এখন ভাজিটা এই তো শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচ তেলে দিয়ে ভাজিটা আর কি বসাবো।
তো ভাজিটা এই যে গুঁড়া চিংড়ি দিয়ে করা হবে। তো এই যে গুঁড়া চিংড়ি বক্সে ছিল, তো ওটা দিয়ে ভাজিটা করব। তো একটু দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই যে একটু নাড়াচাড়া করে পটল আর আলুটা দিয়ে দিচ্ছি। তো পটল আলুর সাথে একটা বেগুনও ছিল। তো ভাজিটা কিন্তু খেতে অনেক মজা লাগছে। আর এদিক দিয়ে যে মাংসটা মাখানো হবে, মাংসটা মাখিয়ে বসাবো। তো আমার মা এই যে মশলাগুলো দিয়ে দিয়ে দিচ্ছে, মাই মাখাবে। তো মশলা দিয়ে মশলা আর কি যা যা লাগে, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপর এখানে অনেক ধরনের মশলাই আছে। আর বেশি মাংস তো এইভাবে মাখিয়ে বসালেই ভালো লাগে, আর কুরবানির মাংস তো এভাবে মাখিয়ে বসালে বেশি মজা হয়। সবভাবেই ভালো হয়, তবে কুরবানির মাংস এভাবে অনেকগুলো রান্না করলে মাখিয়ে বসালেই এটা সহজ হয়, ইজি হয়। তো মশলা সব কিছু দেওয়া হয়ে গেল। এখন এই যে ভালোভাবে এই যে মাখিয়ে নিচ্ছে। তো আজকে মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করা হবে, তো আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এদিক দিয়ে এই যে ভাজিটা হচ্ছে, ঢেকে দিয়েছিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। তো মাংসটাই তো রাইস কুকারে বসানো হয়েছে। তো ওই যে আমি নাড়া দিয়ে নিচ্ছি। তো দুপুরের টাইম কাজের ফাঁকে দিক দিয়ে যে লিচু খাওয়া হচ্ছে, তো ওই যে সবাই মিলে বসে লিচু খাচ্ছি। তো মেয়েরা তো খাবে কিন্তু ছিলবে না, তো আমি বসে বসে ছিলে দিচ্ছি আর ওরা খাচ্ছে, আমিও খাচ্ছি। তো দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা লিচুগুলা কিন্তু খেতে ভালো লাগছে। তারপরে তো এই যে দুপুরের টাইম হয়ে গেল। তো আজকে তো আমার ছোট বোন আসছে, তো এই যে আমরা এখন খেয়ে নিচ্ছি সবাই মিলে বসে। আমার ছোট বোন এই যে একটু আগে আসলো। মাশাআল্লাহ সব খাবারগুলোই ভালো হয়েছে। আর পটল আলুর যে ভাজিটা ওটা কিন্তু অনেক মজা হয়েছিল, গুঁড়া চিংড়ি মাছ দিয়ে করা হয়েছিল। আর এখানে যে আম দেওয়া হচ্ছে। আর এদিকে যে আম ব্যাগের মধ্যে ভরতেছে, তো ওর বাবা আসছে, তো ওর বাবার সাথে আমি আর কি বাসায় দিয়ে দিব এই আমগুলা, আম লিচু। তো আমরা তো চলে যাব 2 দিন পরে, তো আমি আমগুলা ওর বাবার সাথে দিয়ে দিব। তো আমরা তো নিতে আবার একটু কষ্ট হবে। তো ওর বাবা এসে খাওয়া দাওয়া করলো, এখন এই যে চলে যাবে। আর এখন তো এই যে সন্ধ্যায় আমরা আবার আমার খালার বাড়িতে আসলাম। তো খালা তো কয়দিন ধরে বলতেছে আসতে, তো যেই গরম এজন্য আমরা বের হই না। তো আজকে অনেক বলাতে আজকে আমরা গেলাম সবাই মিলে। তো লাল ড্রেস পরা এটা কিন্তু আমার মেয়ে, আমার বড় মেয়ে। তো
ওই লাল ড্রেসটা কিন্তু ওর মানে ও যে পরছে অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তো এসে দেখি আমার খালা কিন্তু খালা মানে অনেক খাবারের আয়োজন করতেছে, নুডলস, আমার খালা তো বোন নুডলস রান্না করতেছে, শ্যামাই ভিজাইছে। আর এই যে দেখেন একটা মোরগ, তো এই মোরগটা কিন্তু আমার খালা বারান্দায় এই পালে, কত সুন্দর হাঁটতেছে মোরগটা মাশাল্লাহ। তো মোরগটা এমনি মানে কিছুক্ষণের জন্য ছাড়ে, আবার আছে খাঁচা আছে, খাঁচার ভিতরে রেখে দেয়। মাশাল্লাহ বলবেন সবাই মোরগটাকে। তো আমরা মানে বাসায় গেছি পরে আমাদের দেখে আর কি একটু অন্যদিকে চলে যায়। এই তো এদিকে কত কিছু দেওয়া হয়েছে, তো ওই যে পিড়িতে পিড়িতে শ্যামাই ভিজাই দিছে, আবার লুডুস রান্না করছে, চা। তো মাশাল্লাহ এইটা লুডুসটা কিন্তু অনেক মজা হয়েছে। আর এদিকে যে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, পুরি এগুলো দেওয়া হয়েছে। তো আমার মেয়ে যে দুষ্টামি করতেছে পেঁয়াজু হাতে নিয়ে, তো পুরি পেঁয়াজুগুলো একটু গরম গরমই ছিল, ভালোই লাগছে খেতে। আর সবশেষে এই যে চা, চা ঢেলে দিচ্ছে। তো খালার হাতের চাটা কিন্তু অনেক মজা হয়েছে। তো এই যে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।